দীর্ঘায়িত যুদ্ধের দাবানলে এবারও নতুন মাত্রা যোগ করল তেহরান। তবে কি কোনো বড় রক্তক্ষয়ী সংঘাতের আগে নিজের শেষ চালটি ছড়াতে যাচ্ছে ইরান? ফার্স নিউজের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক আতঙ্কের বার্তা। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি নতুন করে কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে যুদ্ধের আগুন আর কেবল সেনা ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, তা এক নিমিষে জ্বালিয়ে ছারখার করে দেবে পুরো বৈশ্বিক জ্বালানি বাজার। ইরানের নির্ভুল লক্ষ্যমাত্রার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের তালিকায় এখন মধ্যপ্রাচ্যের শীর্ষ জ্বালানি স্থাপনাগুলো। এই সম্ভাব্য তালিকায় রয়েছে সৌদি আরবের ঐতিহাসিক ঘাওয়ার তেল ক্ষেত্র ও আবকাইক কেন্দ্র, আমিরাতের রুওয়াইস রিফাইনারি, কাতারের রাস লাফান এলএনজি টার্মিনাল, কুয়েত ও বাহরাইনের তেল শোধনাগার এবং ইসরায়েলের লেভিয়াথান ও তামার গ্যাস ক্ষেত্র। সামরিক বিশ্লেষকদের মতে সম্ভাব্য এই লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ কোনো ফাঁকা হুমকি নয়, বরং এটি ইরানের একটি সুনির্দিষ্ট কৌশলগত বার্তা। তেহরান বিশ্ব নেতাদের কাছে স্পষ্ট করেছে যে সংঘাত আরও ছড়িয়ে পড়লে বিশ্বের জ্বালানি নিরাপত্তাকে পুরোপুরি বিপন্ন করে ফেলা হবে, যা নিমিষেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সামরিক হুমকির পাশাপাশি কূটনৈতিক টেবিলেও সমানভাবে চাপ বজায় রাখছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। সেখান থেকে আঞ্চলিক দেশগুলোকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ইরানের ওপর হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দিলে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। এদিকে একদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি এবং উপসাগরীয় অঞ্চলে একের পর এক রহস্যজনক হামলা, অন্যদিকে সৌদি আরবের তীব্র উদ্বেগ। ঠিক এমন এক উত্তাল ও থমথমে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা থেকে আপাতত বিরত থাকবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে সাম্প্রতিক কঠোর অবস্থান থেকে তিনি কিছুটা সরে এলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে অতীতে কাতারের স্থাপনায় হামলার নজির টেনে ইরান বুঝিয়ে দিচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের মেঘ আরও ঘনীভূত। বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও ভূ রাজনীতির মোড় কোন দিকে ঘুরবে, এখন সেদিকেই গভীর উদ্বেগে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। জেসমিন জাহান, কালবেলা।